হচ্ছে ম্যাভিক মিনি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে কম্বো সেট আছে। কম্বো সেটের মধ্যে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে কম্বো সেটে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে একটা ড্রোন, দেন একটা কন্ট্রোলার, একটা ব্যাটারি চার্জের হাব যেটার মধ্যে 3টে ব্যাটারি একসাথে চার্জ হতে পারে। আমি বলছি চার্জের কীরকম ক্যাপাসিটি বা কী আছে না আছে। 3টে ব্যাটারি দিয়ে দিচ্ছে, একটা ড্রোনের সাথেই থাকছে আর 2টো ব্যাকআপ থাকে, একটা বক্স দিয়ে দিচ্ছে, আর হচ্ছে প্রপেলার গার্ড দিচ্ছে। এছাড়াও এত ছবি আছে, এছাড়াও এত আইটেম, এত অনেক কিছু যেটা এর মধ্যে আছে, প্রচুর আইটেম দিয়ে রেখে দিয়েছে, যে আইটেমগুলো একটা বিগিনার ড্রোনে থাকা দরকার। তো সেই জিনিসগুলো এর মধ্যে দেওয়া আছে। তো আমি এটার আনবক্সিং অলরেডি আগে করেছি, তো এটা আমি আনবক্সিং বলবো না, আমি জাস্ট তোমাদের দেখাতে চাইছি যে এর মধ্যে কী কী আছে। সো দেখা যাচ্ছে এটা হচ্ছে ম্যাভিক মিনি। আমি কলকাতা মার্কেট থেকে কিনেছি, আর কলকাতা মার্কেটে মোটামুটি এটার প্রাইস জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর কলকাতা মার্কেটে দুটো পাওয়া যাচ্ছে, দুটো ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে কম্বো আর আরেকটা হচ্ছে জাস্ট ড্রোন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কন্ট্রোলারের সাথে ড্রোন পাওয়া যাচ্ছে, কন্ট্রোলার আর ড্রোন কম্বো পাওয়া যাচ্ছে। তো সেটাও ট্রাই করা যেতে পারে যদি বাজেট কম থাকে তাহলে। আর যদি বাজেট একটু স্ট্রং থাকে তাহলে আমার মনে হয় যে ম্যাভিক মিনি কম্বো নেওয়াটাই বেটার। বক্স যখনই আমি ওপেন করছি তো বক্সের মধ্যে এরকম কিছু পাওয়া যাবে, যেটা হচ্ছে যদি ক্লিক করি তো আমার হচ্ছে এই হচ্ছে DJI Mavic ড্রোন দেখা যাচ্ছে। চলো, এই হচ্ছে ড্রোন, আর হচ্ছে ড্রোনের বক্স। এটা এর মধ্যেই আছে সবটা। এই হচ্ছে জিনিস। আর কি আছে এর মধ্যে, যেহেতু আমি বলেছিলাম আমার আনবক্সিং আগে থেকে করা হয়ে গেছে, তো এগুলো প্যাকেট, যে প্যাকেটগুলোর মধ্যে জিনিসপত্র ছিল। আর যেটা দরকার সেটা হচ্ছে এটা খুব দরকারি জিনিস। যদি কেউ ড্রোন কেনে তাহলে ড্রোনের ম্যানুয়াল কোনোদিনও ফেলে দেওয়া উচিত না, কারণ এর মধ্যে অনেক কিছু লেখা আছে, যেগুলো দেখা যাচ্ছে। অনেক কিছুই আছে যেগুলো একটুখানি স্টাডি করলে, ব্যাপারগুলো স্টাডি করলে জিনিসটা প্রথমবার কনফিগার করতে সুবিধা হতে পারে। তো যার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কীভাবে ইউজ করবে, কোথায় ইউজ করবে না, সেই জিনিসগুলো এর মধ্যে লেখা থাকে। তো আমি আদার্সদের মতন আমি বলতে চাই না ব্যাপারটা। আমি ইউটিউব কমিউনিটিতে সবে মাত্র এসেছি, আগে অনেক কারো ভিডিও দেখেছি যারা বলে যে এইগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হয়, বা এইগুলোকে কোনো দরকার নেই, বা এইগুলোর কোনো ইউজ নেই। বাট এটার ইউজ প্রচুর আছে, কি যেহেতু এগুলো ছবি দিয়ে করা, তো আমরা যদি ইংলিশ কেউ নাও বুঝি তো আমরা এটা দেখে নিতে পারবো, ছবিগুলো দেখে নিয়ে বুঝতে পারবো যে আমাকে কোন জায়গায় এটাকে চালাতে হবে, কোন জায়গায় চালাতে হবে না, কি কি ভাবে এটা নষ্ট হয়ে যেতে পারে, যেটার থেকে আমরা দূরে থাকতে পারি। তো এই জিনিসগুলো এর মধ্যে লেখা থাকে। তারপরে হচ্ছে যে ম্যানুয়ালগুলো আছে, সেই ম্যানুয়ালগুলো সত্যিই খুব পড়তে কীরকম লাগবে আমি জানি না, কারণ এর মধ্যে আমি সেরকম কিছু দেখতে পাইনি। তবুও আমার মনে হয় যে ম্যানুয়ালগুলো রেখে দেওয়া ভালো। ম্যানুয়াল যদি কেউ নাও পড়তে চায়, পড়াটা খুব চাপের ব্যাপার ম্যানুয়াল, বাট কিছু জিনিস আছে যেগুলো ছবি দেখে বোঝা যায়, ম্যানুয়ালের মধ্যেই সেগুলো থাকে। তো এই হচ্ছে ম্যানুয়াল কিট। সো এই হচ্ছে ম্যানুয়াল কিট। ওকে, এর মধ্যে একটা ব্যাটারির জায়গা আছে, যেটার মধ্যে থেকে ব্যাটারি আসছে। নাও এটা এবার ফাঁকা। এটার মধ্যে ব্যাটারিটা এসেছিল, 3টে ব্যাটারি এর মধ্যে ছিল, যেটা আমি অলরেডি বের করে নিয়েছি।
এখানে ব্যাটারি দেখাচ্ছে, ব্যাটারি। তো এটাকে আমি এখানেই রেখে দিচ্ছি। ওকে ফাইন, কষ্ট করার কোনো এখন দরকার নেই, কারণ হচ্ছে ওকে না এই বক্সটা। প্রথমে যখন আমি ড্রোন কিনতে গেছিলাম তখন আমাকে ওই যিনি ছিলেন দোকানের মালিক, তিনি আমাকে যখন এটা দিচ্ছিলেন তখন বললো এই বক্সটাতে কিছুই নেই মনে হচ্ছে, সরি প্রপেলার গার্ডটা এর মধ্যে আছে, তো এটা মোটেও ফেলে দেওয়ার জিনিস না বা দোকানে রেখে দিয়ে আসার জিনিস ছিল না। প্রপেলার গার্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যারা বিগিনার মানে আমার মতন বিগিনাররা তো এটা দিয়েই চালাতে পারে। এই হচ্ছে প্রপেলার গার্ড, প্রপেলার গার্ড দুটো প্রপেলার গার্ড। এবার যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে সো এটার মধ্যে এবার আছে DJI Mavic মিনি, যেটার মধ্যে থেকে আমি এটা যদি খুলি তাহলে আমি এবার দেখিয়ে দিই। সো এই হচ্ছে ড্রোন কন্ট্রোলার ব্যাটারি হাব, এই হচ্ছে ড্রোন, এই হচ্ছে গিম্বল, ক্যামেরা আছে এর মধ্যে 4K নয় 2.7K, ড্রোনটা সাইডে রাখি। নাও এটা হচ্ছে চার্জিং হাব, যে চার্জিং হাবের মধ্যে দিয়ে আমরা 3টে ব্যাটারি একসাথে চার্জ করতে পারবো। তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে একটা ব্যাটারি নেই, যেহেতু ওর মধ্যে একটা ব্যাটারি আছে, দুটো ব্যাটারি ফুললি চার্জ। কোথা দিয়ে দেখবো, এখানে জায়গা আছে, এটাও আমি পরে দেখাচ্ছি। নাও দিস ইজ কন্ট্রোলার, এটা হচ্ছে ড্রোনটা ওড়াবার জন্য এটাকে এটা লাগে। তো এটা যদি খুলি তাহলে আমরা এখানে মোবাইল হোল্ডার, যেখান দিয়ে আমি ড্রোন কোথায় উঠছে বা কোথায় আছে কন্ট্রোল করব সেই জিনিসটা আছে। নাও এর মধ্যে হচ্ছে এইটুকুনি তো আমি দেখালাম যে এই জিনিসগুলো বড় জিনিস, এর পরেও যদি দেখতে চাই তাহলে আমি এটাকে খুলছি। তারপরে আমি যেটা পাবো 1 নম্বর প্রপেলার, 2 নম্বর প্রপেলার, 3 নম্বর প্রপেলার। নাও এখনো শেষ হয়নি, আমাদের আইটেম এখনো পর্যন্ত শেষ হয়নি। তো এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আরো অ্যাক্সেসরিজ আছে, যে অ্যাক্সেসরিজগুলো হচ্ছে দুটো কন্ট্রোলারের স্টিক এক্সট্রা। কেন এক্সট্রা আমি বলছি, এখানে কিন্তু জয়স্টিকের মধ্যে খোলা, তবুও আমি বললাম এক্সট্রা, কারণ হচ্ছে আমিও প্রথমবার এরকম ভেবেছিলাম যে ওটাই হয়তো। এখানে হচ্ছে 3 রকম কর্ড আছে, দেখিয়ে দেবো। এটা হচ্ছে চার্জিং কেবিল, এরকম আর একটা কেবিল দিয়েছে, সেটা আমি ইউজ করছি যথারীতি। সো আর এটা হচ্ছে স্ক্রুড্রাইভার, প্রপেলারকে খোলার জন্য স্ক্রুড্রাইভার দিয়েছে, যাতে প্রপেলার ড্যামেজ হলে তাহলে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে সেটাকে ঠিক করতে পারি, আদারওয়াইজ কোনো স্ক্রুড্রাইভারের আর কোনো কাজ নেই। তো এটাকে খুলে রাখুন, এটাকে বন্ধ করে দিচ্ছি। তো USB কর্ডের কোনো জানার দরকার নেই, এটা চার্জের জন্য ব্যবহার করা হয়, আর কিছু ব্যাপার নেই। বন্ধ। আচ্ছা হ্যাঁ, এই কেবিলটা, এই যে কেবিলটা আছে, এই কেবিলটা হচ্ছে জয়স্টিকের কেবিল। জয়স্টিক কেবিল বলতে কন্ট্রোলারের কেবিল। কন্ট্রোলারের কেবিলের যে জিনিসগুলো হচ্ছে, আমি যদি আইফোন দিয়ে ইউজ করি তাহলে আমাকে আইফোনের একটা কর্ড দিচ্ছে, আমি যদি অ্যান্ড্রয়েড ফোনের পুরাতন ফোন ইউজ করি যেগুলো সি পোর্ট নয়, সেই পোর্টের জন্য এটা, আর সি পোর্টের জন্য আমি অলরেডি এর মধ্যে ইনসার্ট করে রেখে দিয়েছি, এটা হচ্ছে সি পোর্টের জন্য।
তো 3টে কর্ড দেওয়া ছিল, যেটা হচ্ছে আমরা যে কোনো ধরনের ফোন থেকে আমরা যাতে ড্রোনটাকে ওড়াতে পারি। তো এই হচ্ছে সেই ড্রোনটা, যে ড্রোনটার কথা আমি বলছিলাম, ম্যাভিক মিনি। আর এটার হচ্ছে সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা আছে সেটা হচ্ছে এটা যে কোনো জায়গায় ওড়ানো যেতে পারে। কিন্তু যে কোনো জায়গা বলতে সেই রকম নয় যে আমি যেখানে কোনো পুলিশ স্টেশন আছে বা কোনো জায়গায় হচ্ছে কোনো কোম্পানি আছে তার উপরে বা এরকম নয়, সেই জায়গা নয়। আমি ঘুরতে গিয়ে যেখানে খুশি আমি ওড়াতে পারি, যে জায়গায় ট্রাভেল করছি, যে জায়গায় মনে হবে যে ওড়ানো যেতে পারে, ঠিক আছে, সেই জায়গাগুলোতেই একমাত্র ওড়াতে পারবো। তো এটা কেন, এটার জন্য আর একটা জিনিস, এইটার জন্য কোনো পারমিশন, কোনো রেজিস্ট্রেশন লাগে না। এই ড্রোনটার জন্য কোনো রেজিস্ট্রেশন লাগে না, কারণ এর ওয়েট 249 গ্রাম। 249 গ্রাম এই জন্য ম্যাভিক রেখেছে যে 250 গ্রাম পর্যন্ত যদি কোনো 250 গ্রামের যদি কোনো ড্রোন হয় তাকে রেজিস্টার করতে হয়। তো ড্রোনটাকে জাস্ট যাতে মার্কেটে সবচেয়ে বেশি চলে, তো তার জন্য এর ওয়েট কমিয়ে 249 করে দেওয়া হয়েছে, যাতে এটার কোনো রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে দিয়ে একে না যেতে হয়। এর কারণ হচ্ছে যে কোনো দেশে হচ্ছে ড্রোনের অনেক রকম ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরির হচ্ছে এটা ন্যানো ক্যাটাগরি। ন্যানো ক্যাটাগরি যেগুলো হচ্ছে টয় ড্রোন হয়, সেই টয় ড্রোনের মধ্যে এটা পড়ে যায়। তো যেহেতু টয় ড্রোন, সেহেতু এর রেজিস্ট্রেশন লাগে না, আর আপনি যেখানে খুশি ওড়াতে পারেন। এর ক্যামেরা হচ্ছে 4K নয়, 2.7K। 2.7K মানে 4K থেকে নিচের ভার্সন, 1080 রেজলিউশন তো পাওয়াই যাচ্ছে। তো সেমি 4K আর এইচডি দুটোই এর মধ্যে রেকর্ডিং করা যাবে। এবার হচ্ছে এর তলায় যদি আমি দেখি, তাহলে এর তলায় হচ্ছে আমার একটা বাটন দিচ্ছে, যেটা স্টার্ট করার জন্য আর কতটুকুনি ব্যাটারি আছে দেখার জন্য। আমার প্রায় 60%-এর মতন চার্জ আছে এর ব্যাটারিতে। আর এই যে দুটো আছে, এই দুটো হচ্ছে এইগুলো সেন্সার, যে সেন্সার দিয়ে অল্টিটিউড মাপা জোপা করে। এই হচ্ছে ম্যাভিক মিনি বাই DJI। এবার আসছি ব্যাটারি চার্জ আমি দুরকমভাবে করতে পারি, একে পোর্টের ভিতর দিয়ে, আর একটা জিনিস হচ্ছে এর ব্যাটারি এখানে দিয়ে চার্জ করা যায়। পিছনে পোর্ট আছে, সেই পোর্ট দিয়ে আমি চার্জ করতে পারি। এই হাফটার মধ্যে 3টে ব্যাটারি একসাথে চার্জ হয়ে যায়। রাত্রিবেলা চার্জে ফেলে দাও, আর দিনের বেলা পুরো রেডি টু গো। এখান থেকে এটা চার্জ দেওয়া যেতে পারে। কিভাবে? এখানে একটা USB পোর্টের জায়গা দেওয়া আছে, যেই USB পোর্ট দিয়ে আমি যে কোনো মোবাইল বলুন বা যে কোনো, এটা তখন এই হাবটা তখন একটা ব্যাটারি ব্যাকআপের কাজ করে। তো তার সাথে হচ্ছে একটা পাওয়ার বাটন আছে, যে পাওয়ার বাটনটাকে যদি প্রেস করি আমার কতটা ব্যাটারি আছে সেটা দেখায়। আচ্ছা, এটাকে খুলে দেখুন, এই হচ্ছে ব্যাটারি। তো এই ব্যাটারিগুলোকে জাস্ট ইনসার্ট করলেই কতটা ব্যাটারি আছে সেটাও দেখা যায়। এরপরে আসছি কন্ট্রোলারের মিনিমাম কিছুই সেরকম নেই, যে কন্ট্রোলারগুলো হয় DJI এর নর্মাল কন্ট্রোলার, সেই কন্ট্রোলারই আছে। এই হচ্ছে কন্ট্রোলার, এর মধ্যে মোবাইল ফিট হবে এরকম ভাবে, দেন জিনিসটা আলাদা টাইপেরই দেখতে হয়ে যায়। আর এর মধ্যে কি আছে, এর মধ্যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে ড্রোনের ক্যামেরাকে কন্ট্রোল করার জন্য, ড্রোনের ক্যামেরাকে টিল্ট ডাউন টিল্ট আপ করার জন্য, যার জন্য এটা দেওয়া আছে। এরপরে যেটা দেখার সেটা হচ্ছে এখানে হচ্ছে চার্জের জায়গা, আর এই হচ্ছে মোবাইলে কন্ট্রোল করার জন্য এই পোর্টটা। তো এই পোর্টটা কিন্তু স্কোয়ার টাইপের পোর্ট, দেখতে পাচ্ছেন কিন্তু জানি না, বাট এটা স্কোয়ার টাইপের পোর্ট।
তো এরপরে হচ্ছে একটা পাওয়ার বাটন থাকছে, যদি আমি এটা বন্ধ করে দিই। তো এটা পাওয়ার বাটন, আর এটা হচ্ছে রিটার্ন টু হোম, মানে যেখান থেকে আমি ফ্লাই শুরু করেছি সেখানে ফিরে আসবো। আর আমি যেটা জয়স্টিক পেয়ার দেখিয়েছিলাম তখন হচ্ছে আমি বলেছিলাম এটা এক্সট্রা। তো আমার জয়স্টিকের স্টিকটা কোথায়? ঠিক এখানে থাকে জয়স্টিকের স্টিক, দেখা যাচ্ছে? আই থিঙ্ক আপনারা দেখতে পেয়েছেন। তো এটাকে কিভাবে বের করবো? এটাকে জাস্ট টানলে বেরিয়ে আসবে। নাও কন্ট্রোলার রেডি। তো এই হচ্ছে কন্ট্রোলার, আর এই হচ্ছে ম্যাভিক মিনি। দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে।